সম্মানিত উপস্থিতি, মুসলমানদের দানকৃত সম্পদকে অন্যরা ভোগ করবে, ধীরে ধীরে তাদের হাতে চলে যাবে, আমাদের অস্তিত্ব মলিন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, বাপদাদাদের পাওয়া সেই সম্পত্তি আমাদের অন্যের হাতে চলে যাবে। এটা কোনো মুসলিম কখনো মেনে নিতে পারে না। ফলে এটি শুধুমাত্র আইন নয়, বরং মুসলমানদের সম্পত্তি এবং ঈমান বাঁচানোর একটি লড়াই এবং মিছিল বা আন্দোলন বলা যেতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত অবশ্যই মানুষের প্রপার্টি সম্পর্কে হিসাব নিকাশ করবেন। কেউ ছেড়ে গেছে সম্পদ, সেটা যদি রক্ষণাবেক্ষণ না করতে পারেন, হেফাজত না করতে পারেন, তো কবরে জবাব দিতে হবে না? আল্লাহ রাব্বুল ইজ্জত কি কৈফিয়ত চাইবেন না? কোরআনের স্পষ্ট বাণী রয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। एक हो जाओ तो बन सकते हैं खुर्शीद मुबी, एक हो जाओ तो बन सकते हैं खुर्शीद मुबी, और ना इन बिखरे हुए तारों से क्या बात बने। সকলে একতাবদ্ধ হলে, ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুললে একটি মূল জাতি বা মূল প্ল্যাটফর্ম তৈরি হতে পারে। নচেত বিভিন্ন এই সময়গুলোতে যা বিভিন্ন রকমের দলাদলি করলে, কেউ হানাফি শাফি আর কিছু বিভিন্ন দলাদলিতে বিভক্তি এই সময় হয়ে থাকলে আমাদের যে মূল অস্তিত্ব সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহর রজ্জু এবং তার রশ্মি কোরআন ও সুন্নাহকে, ইসলামকে কঠিনভাবে মজবুতভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, আর দলে দলে বিভক্ত হয়ে যেও না। সম্মানিত উপস্থিতি, আমাদের বিভিন্ন রকমের উসুল এবং নীতির ক্ষেত্রে মুসলিম জাতির মধ্যে শত শত ভাব এবং দলাদলি থাকলেও এই প্রেক্ষাপটে যখন একতার কথা আসে, আল্লাহ রাব্বুল ইজ্জতের বিষয়ে কথা আসবে, নবীর বিষয়ে যখন কথা আসবে, দিন ইসলামের মূল বিষয়ে যখন কথা আসবে, তখন আর আমরা কেউ দলাদলি করতে পারি না, বিভিন্ন রকমের প্ল্যাটফর্মে আমরা বিভক্ত হতে পারি না। আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে সেই সময় मजबूत होता है। एक ही सबका नबी, दीन भी, ईमान भी, हराम पाक भी, अल्लाह भी, कुरान भी। कुछ बड़ी बात थी कि मुसलमान भी हो जाते एक। আমাদের সকলের নবী এক, দিন এক, ঈমান এক, হারাম পাক এক, আল্লাহ এক, কোরআন এক। এমন করে বড় কথা ছিল যে মুসলমান এক হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. শ্রদ্ধেয় সম্মানিত ওলামায়ে কেরাম, সমবেত ইসলাম দরদি ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা স্তব স্তুতি সেই মহান সত্তা নিখিল বিশ্বের মহাপরিচালক আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্যই আলহামদুলিল্লাহ। অতঃপর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাজিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমরা মহতি মজলিস বা মাহফিলে উপবিষ্ট হয়েছি কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হওয়ার জন্য, নিজেদের জীবনকে কোরআন সুন্নাহর ধাঁচায় ঢেলে সাজানো গোছানোর জন্যই মূলত আজকের এই আয়োজন, আজকের এই ব্যবস্থাপনা। ফলে এর পিছনে যারা রয়েছেন তাদের সকলকেই স্বাগতম এবং তাদের কৃতজ্ঞতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতার পরে পরে আদায় করছি।
মূলত আমাদের দিনী মাহফিলগুলোতে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হবে। এর বাইরে কোনো রকমের কথাবার্তা, গল্প গুজব, কিস্সা কাহিনী, মানুষের মনোরঞ্জন বা মুখরোচক এমন কিছু আশা করবেন না, আর পাবেনও না। খাঁটি কোরআন সুন্নাহর কথা যা মানুষের জীবনে উপকার আসবে দুনিয়া এবং আখেরাতে, সেগুলি মূলত আলোচনা হবে এবং সেগুলি শ্রবণ করতে আমরা বদ্ধপরিকর। মানুষ যা কিছু শোনে তাদের মধ্যে সেই হলো উত্তম যে সঠিক জিনিসটা শ্রবণ করে, ভালো জিনিসটা শোনে এবং তার উপরে আমল করে। সম্মানিত উপস্থিত, আজকের এই সময় আমি আপনাদের কাছে যে বিষয়কে সম্মুখে রেখে আল্লাহ রাব্বুল ইজ্জাতের পবিত্র কোরআন থেকে একটা করে আয়াত পরিবেশিত বা পরিবেশন করেছি, তা হচ্ছে মূলত বর্তমানে আমাদের দেশে বহুল চর্চিত এবং বহুল আলোচিত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যাকে কেন্দ্র করে ভারতবর্ষ ধুন্ধুমার, যাকে কেন্দ্র করে বিভিন্ন প্রকারের হতাশা, বিভিন্ন প্রকারের আশঙ্কাতে আমরা ভুগতে আছি। সেটি হলো মূলত ওয়াকফ সংশোধনী বিল, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এবং আমাদের করণীয়। ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কে আমরা কতটুকু অবগত আছি, কতটুকু আমাদের জানার প্রয়োজন আছে, আর তা কিছু শোনার পরে আমাদের কি করণীয় আছে, এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত আছে। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা জানবো ওয়াকফ বলতে আমরা কি বুঝি। এই ওয়াকফ শব্দটি হচ্ছে আরবি শব্দ, এক বচন, যার বহু বচন হয় আওকাফ। এর মানে হলো স্থির রাখা, কোনো জিনিসকে স্থগিত রাখা, নির্ধারিত রাখা, সংরক্ষণ রাখা। ইসলামী পরিভাষায় ওয়াকফ বলা হয় কোন হালাল সম্পদ যা আল্লাহ রাব্বুল ইজ্জাতের রাস্তায় দান করে দেওয়া, যাতে তার মূল মালিকানা থেকে যায় আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, আর সেই সম্পদ থেকে উপকৃত হয় জনগণ, আপামর জনগণ, মুসলিম সম্প্রদায়, মুসলিম কমিউনিটি এবং মুসলিম জাতি সেই সম্পদ থেকে, প্রপার্টি থেকে তারা উপকৃত হতে পারে। এটাকে বলা হয় ওয়াকফ। আল্লাহ রাব্বুল ইজ্জাতের রাস্তায় দান করা হয়ে থাকে, সেটি মাদ্রাসার জন্য হোক, মসজিদের জন্য হোক, কবরস্থানের জন্য হোক, ঈদগার জন্য হোক, কোনো মক্তব শিক্ষার জন্য হোক, অথবা মুসলিম জাতির কল্যাণের স্বার্থে হোক, এটিকে বলা হয় ওয়াকফ। যেটি ভারতবর্ষের প্রতিটি রাজ্যে কম বেশি ওয়াকফ বোর্ড আছে। এই সকল রাজ্যগুলি এবং স্টেটগুলির মধ্যে হতে আমাদের রাজ্য, যেটাকে আমরা ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলা বলি, সেই রাজ্যে ওয়াকফের সম্পত্তি অনেক বেশি। বিশেষ করে আমাদের দেশে বা আমাদের জেলার সাথে সম্পৃক্ততা রাখেন মহাদানবীর হাজী মোহাম্মদ মহসিন, যার নাম অনেকেই শুনেছে, জানে। হুগলি, চুঁচুড়া বা ইমামবাড়া জায়গাতে তার বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আছে, যার নামে কলেজ আছে, যার প্রপার্টিতে হুগলি ইমামবাড়া সদর হাসপাতাল চলে, এবং যার প্রপার্টিতে পশ্চিমবাংলার বেশিরভাগ জায়গাতে যার অনুদান, যার সম্পত্তি রয়েছে, এগুলি তিনি ওয়াকফ করে গেছেন। এছাড়াও মুসলিমদের মধ্য থেকে অনেকেরই সম্পত্তি তারা ওয়াকফ করে গেছেন, যার আওতাতে কলকাতার একাধিক বড় বড় বিল্ডিং, বড় বড় সরকারি ভবন সেই ওয়াকফের আন্ডারই রয়েছে। মুসলিম জাতি তার ইতিহাস হয়তো জানে না, ভুলে গেছে। সেই ওয়াকফ সম্পত্তি সরকার ব্যবহার করে এবং তা থেকে আয়কৃত কিছু সম্পদ যেটি মুসলিম মিল্লাতের জন্য হয়তো খরচ করা হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে ওয়াকফ বলা হয় মূল সম্পত্তিতে বা মূল সম্পত্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করে দেওয়া এবং তা থেকে জনগণ উপকৃত হওয়া। এই জন্য ওয়াকফের মূল নীতি হচ্ছে মূল সম্পত্তি অপরিবর্তিত থাকবে। যদি কেউ কারো কোনো সম্পদ, কোনো অর্থ কেউ ব্যয় করে দেয় আল্লাহর রাস্তায়, সেটি সে ঘুরিয়ে নিতে পারবে না। তার থেকে ফায়দা উঠাবে মুসলিম মিল্লাত, মুসলিম জাতি। ফিরিয়ে নেওয়ার চেষ্টা সে করতে পারে না, তার মালিকানার বাইরে চলে যায় সেটি। এই ওয়াকফের যে গুরুত্ব পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনি ক্ষেত্রে দান এবং সাদকা করার ক্ষেত্রে তারগীব এবং উদ্গ্রীব এবং উদ্যম, উদ্দীপনা, উৎসাহ
প্রতি পদে পদে কোরআন সুন্নাহর আলোকে আমরা পেয়ে থাকি, তিনি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্মে তিনি বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয়তম বস্তু, পছন্দনীয় কোনো জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় না করছো, যেটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। হে মানুষ, তুমি তোমার যে সম্পদটা, যে জিনিসটা, যে বস্তুটা বা যে টাকা, যে ফল ফসল, যে অর্থ, যেটাকে সবচাইতে জান প্রাণ দিয়ে ভালোবাসো, তোমার কাছে প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত, সেটা যতক্ষণ না আল্লাহর রাস্তায় ব্যয় করছো ততক্ষণ তোমরা কল্যাণ এবং মঙ্গল লাভ করতে পারবে না। আমা তুনফিকু মিন শাই, আর যা কিছু তুমি ব্যয় করো না কেন সে সম্পর্কে তোমার রব অবগত। তুমি ওসরের সময় কোন ধান ব্যবহার করছো, সেটাতে বেশিরভাগ ধানগুলো নষ্ট হয়ে গেছে, ভিজে গেছে, আর কিছু হয়েছে, খড়কুটোয় পরিণত হয়ে গেছে, আগড়া হয়ে গেছে, সেই ধানগুলো ওসরে দিচ্ছ না তো। যে টাকা ছেঁড়া ফাটা, যে টাকা 2 নম্বর হালাল পন্থা ইনকাম করেন, সে টাকা ব্যয় করছো না তো। যে সম্পদটা সবচেয়ে প্রিয়, সে সম্পদটা রেখে যেটা চলবে না, যে পশু সবচেয়ে খোঁড়া নোংরা, চলতে পারে না, মরা মরা অবস্থা, এটা ব্যয় করছো না তো। আল্লাহর রাস্তায় ব্যয় করবে আর সবচেয়ে নোংরা হবে, তোমার কাছে সেটা অপ্রিয়, আর সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর কাছে প্রিয়তম ব্যক্তি হবে? কসমিন কালেও সেটা হতে পারে না। আল্লাহর দেওয়া সম্পদ, ফলে আল্লাহ তাআলা যে সুস্থ সম্পদ তোমাকে দিয়েছেন, ভালো সম্পদ তোমাকে দিয়েছেন, সেই ভালোটা তো আল্লাহ তাআলা আশা করেন। নেবে আল্লাহর কাছে ভালো আর দেবে কালো, কেমন করে আল্লাহ তাআলা কবুল করবেন? সম্মানিত উপস্থিতি, বলে যে বাজার আল্লাহর রাস্তায় কোনো কিছু আমরা ব্যয় করি, সেটা মসজিদের ক্ষেত্রে হোক, মাদ্রাসার ক্ষেত্রে হোক, কবরস্থানের ক্ষেত্রে হোক, বা ঈদগাহর ক্ষেত্রে হোক, বা অন্য কোনো দিনই পারপাসে হোক না কেন, সেটি যেন মূল্যবান এবং প্রিয়তম বস্তু আমাদের কাছে হয়, সম্পদ হয়, সেটাই আল্লাহর রাস্তায় যেন আমরা ব্যয় করি। সম্মানিত উপস্থিতি, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস, খাইবারের যুদ্ধের পরে একটি জমি তিনি পেয়েছিলেন তার হিস্সাতে, তার ভাগে। জমিটি পাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, আর যাওয়ার পর বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই জমিটি সম্পর্কে আমাকে কি নির্দেশনা দিচ্ছেন, কি আদেশ করছেন? মানে আমি জমিটি কি করব, কোন কাজে এটিকে লাগাবো, ব্যবহার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন শি'তা হাবাসতা আসলাহা ওয়া তাসাদ্দাকতা বিহা। হে উমর, তুমি যদি চাও তাহলে এই জমিটি, আসল এর মূল সম্পদকে তুমি সংরক্ষণ করবে, হেফাজত করবে, আর এই জমি থেকে যে শস্য বা যে ফসল যা কিছু হবে, ফল ফসল আসবে, উপকারিতা হবে, সেগুলি সদকা রূপে তুমি দান করে দেবে। জমিটি তুমি তোমার কবজায় রাখতে পারো, এই মর্মে তুমি সদকা করবে। এই জমি থেকে যা ফল ফসল হবে সেটি মুসলিম মিল্লাতের জন্য, মুসলিম ব্যক্তিদের জন্য। খাইবারের যুদ্ধের পরে এই মূল্যবান জমি পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম জাতির জন্য ওয়াকফ করেছিলেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনি বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, 2 কন্যার জামাই। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে মুসলিম মিল্লাতের জন্য বীর রুমা নামক কুয়া মদিনাবাসীদের জন্য ক্রয় করে ওয়াকফ করে দিয়েছিলেন, মদিনাবাসীরা যেন এখান থেকে ফ্রিতে পানি পান করতে পারে। সম্মানিত উপস্থিতি, যুগ যুগ ধরে যদি আমরা সাহাবায়ে কেরামের জীবন থেকে অদ্যাবধি সালাফে সালিহিনদের, সালাফদের জীবন পর্যন্ত আমরা বৃত্তান্ত ইতিহাস স্টাডি করে অধ্যয়ন করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের পূর্বসূরীরা, তারা তাদের অঢেল সম্পত্তি তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছেন, আর তারই সেই সমস্ত সম্পদ এবং সম্পত্তির উপরে আমরা আজ টিকে আছি, ভাঙিয়ে খাচ্ছি, চলছি। সাহাবায়ে কেরামরা কত শত যুদ্ধে, কেউ 100টি উট, কেউ 50টি উট, কেউ বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র ঢাল তরোয়াল দিয়ে ওয়াকফ করে সেগুলি মুসলিম জাতির কাজে লাগিয়েছিলেন। ইসলাম এবং ঈমানকে টিকিয়ে রাখার জন্য তাদের সেই ওয়াকফকৃত সম্পদ যা আজও রয়েছে, মদিনার অলিতে গলিতে তার প্রত্যক্ষ প্রমাণ আজও রয়েছে। সম্মানিত উপস্থিতি,
যুগের গতি বাড়ার সাথে সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন দানবীরেরা দানশীলেরা এভাবেই আমাদের মুসলিম জাতির জন্য সম্পদ তারা ব্যয় করে গেছেন, ওয়াকফ করে গেছেন, যাতে করে কিয়ামত অবধি মুসলিমরা তাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ তারা করতে পারে, তাদের সম্পত্তির উপর টিকে থেকে তারা তাদের ঐতিহ্য রক্ষা করে শান্তি এবং নিরাপদের সহিত নামাজ রোজা যাবতীয় বিধি বিধানকে তারা মান্য করতে পারে। কিন্তু দুঃখজনক হলে এটি সত্য এবং ধ্রুব সত্য ও বাস্তব যে কিছু কিছু মানুষ যারা বিভিন্ন সময় বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদের দায়িত্ব নেওয়ার পরেও তারা সেই সম্পত্তি রক্ষা করতে পারেনি, নিজেরা নিজেদের হলারি সেগুলোকে ঢুকিয়েছে, ভোগ করেছে, ফলে সেই সমস্ত আযাব থেকে তো মানুষ বাঁচতে পারবে না। কত শত সম্পত্তি এভাবে নিজের নামে কত শত মানুষ হ্রাস করেছে, ভোগ করে খাচ্ছে, জমি জায়গা দখলদারি করে খাচ্ছে, কত শত কবরস্থান ঈদগাহ এভাবে আছে যেগুলোর ভোগকারী দখলদারি আমরা খোদ নিজেরাই। এটা তাদের দিলেও এবং তাদেরকেও তাদের ওপরে এটি কঠোর আঘাত, উঠার আঘাত, তাদেরকেও সতর্ক করার জন্য এই বিল এসেছে যে এতদিন তুমি তো খাচ্ছিলে, তোমার ওপরেও কেউ খাবার জন্য হাতছানি দিচ্ছি। ফলে সাবধান এবং সতর্ক হয়ে যাও যারা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহর দায়িত্ব নিয়ে আছো, বিভিন্ন সময় বিভিন্ন সম্পদকে লুণ্ঠন করেছো, অন্যায়ভাবে দখলদারি করে ভোগবিলাসিতার নামে নিজেরা নিজেদের নামে রেকর্ড করে দিয়ে সেগুলিকে নিজেদের নামে করে আজও চালাচ্ছ আর খাচ্ছ, তারাও সাবধান এবং সতর্ক হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর পরে মানুষের সকল প্রকারের নেকি পৌঁছানোর মাধ্যমগুলো বন্ধ হয়ে যায়, তিনটি শুধুমাত্র রাস্তা খোলা থাকে যার মাধ্যমে কবরে নেকি পৌঁছাতে থাকে। সেই মুসলিমের হাদিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। মানুষ যখন মারা যায় তার সকল প্রকারের নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় তিনটি রাস্তা ছাড়া। এক হচ্ছে সাদকায়ে জারিয়া, যে সম্পদ, যে অর্থ, যে জায়গা, যে প্রপার্টি, যে জমি আপনি আল্লাহর রাস্তায় দান করে গেলেন, সাদকায়ে জারিয়া করে গেলেন, মানে আপনি মারা যাওয়ার পরেও যে জিনিসগুলো অক্ষত থাকবে, যে জিনিসগুলো কিয়ামত পর্যন্ত স্থির থাকবে, এই স্থিরকৃত সম্পদের মাধ্যমে আপনার কবরে নেকি পৌঁছাবে, এটাকে বলে সাদকায়ে জারিয়া। আপনি মসজিদের জন্য জমি জায়গা দান করে যান, মাদ্রাসার জন্য করে যান, মুসলিম মিল্লাতের জন্য করে যান, ঈদগাহ কবরস্থানের নামে করে যান, মক্তবখানার জন্য করে যান, আর কিছুর জন্য করে যান, এর নেকি আপনি শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন কবরে। এটি হলো সাদকায়ে জারিয়া, যেটি কবরে পৌঁছানোর বৃহত্তম একটি মাধ্যম এবং সোর্স। আপনি কার উপরে আপনার সম্পদ ছেড়ে যাচ্ছেন, ছেলে মেয়ে স্ত্রী আর পাড়া প্রতিবেশীর জন্য, তারা আজও আপনি মারা যাওয়ার পরে তারা আপনার নামে ব্যয় করবে কি না? মারা যাওয়ার সাথে সাথে আপনার জমি জায়গা প্রপার্টি বন্টন হওয়ার জন্য কত শত কেস কাচারি, কোর্ট মোকদ্দমা, মার পিট, দাঙ্গা হাঙ্গামা, জেল খাটতে হচ্ছে, তার ঠিক ঠিকানা নেই। পার্টি আর বিভিন্ন রকমের মোকদ্দমা চলতেই আছে। ফলে জীবদ্দশাতে বেঁচে থেকে আল্লাহ যদি আপনার সেই সামর্থ্য দিয়েছেন, তাহলে আপনি আপনার স্থাবর সম্পত্তি থেকে আপনি দিয়ে যান, দান করে যান, অফ করে যান, যা পূর্ববর্তী সময়ে সাহাবায়ে কেরামরা করে গেছেন, সালাফদের মধ্যে অন্যতম ব্যক্তিত্বরা করে গেছেন, যাদের সম্পত্তি আজও টিকে আছে। এবং আপনার সম্পত্তি দ্বারা আপনার নেক্সট জেনারেশন, আগামী ভবিষ্যৎ প্রজন্ম কিয়ামত পর্যন্ত আপনার সম্পত্তির উপরে থাকবে, ইবাদত করবে, নেকির কাজ করবে, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। নাম্বার 2, ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম, শিক্ষা যা আপনি জনগণকে শিখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন, শেখানোর মজলিস তৈরি করে দিয়ে গেছেন। আপনি বক্তব্য দিতে পারেন না তো কি হয়েছে, আপনি তো বক্তব্যের মজলিস সাজাতে পারেন, উলামায়ে কেরামদেরকে তো আহ্বান করতে পারেন, তাদেরকে নিয়ে এসে ভাষণ তো শোনাতে পারেন। তাহলে যে ইলম আমরা শিখবো এবং শেখাবো, এই শিক্ষা শেখানোর যে সিলসিলা, এটি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আজকে আমার কেউ শিক্ষক, আমার পরে আমাদের আইনুল হক বীরভূমি হাফেজাহুল্লাহ আসবেন, আমাদের বাল্যকালের শিক্ষক, আমি কারোর শিক্ষক এখন বর্তমান, আমার পরে আমার ছাত্রের আবার কেউ শিক্ষক হবে। এভাবে যত সিলসিলা চলতে থাকবে শেখা, আমাদের উস্তাদ
আমাদের হাফেজ সাহেব এই গ্রামেরই বাসিন্দা, হাফেজ শওকত আলী সাহেব আমার প্রাথমিক জীবনের শিক্ষক, আমাদের গ্রামের মক্তবের হাতে খড়ির আমাদের শিক্ষক। আল্লাহ রব্বুল ইজ্জাত তার খিদমতকে কবুল করেন, তার জীবনে বরকত প্রদান করে থাকেন। তিনাদের আমরা ছাত্র, আমাদের কেউ ছাত্র। এভাবে শিক্ষা শেখানোর মজলিস গড়লে আর চলতে থাকলে কবরে শুয়ে শুয়ে বান্দানে কি পাবে? নাম্বার 3, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন নেক সন্তান ছেড়ে যান আপনি যে সন্তান আপনার জন্য দোয়া করবে, দোয়া করবে মারা যাওয়ার পরে, পিতার জন্য কবর জিয়ারত করবে, পিতার নামে সদকা করবে, মাতার নামে সদকা করবে, দান করবে, দোয়া করবে। এমন সুসন্তান ছেড়ে যেতে হবে, শয়তান নয়। সম্মানিত উপস্থিতি, যদি আপনি কবরে শুয়ে থেকে দোয়া পেতে চান, সন্তানের নেকি পৌঁছানোর মাধ্যম ছেড়ে যেতে চান, তাহলে সন্তানকে সেইভাবে করে যান যে সন্তান আপনার জন্য কাদা কাটা করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কবর জিয়ারত করবে, যে সন্তান আদর্শ শিক্ষায় শিক্ষিত হবে, কোরআন সুন্নাহ পড়তে থাকবে, আর আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন, আযাব আপনার বন্ধ হয়ে যাবে। এই সদকায়ে জারিয়া এবং শিক্ষা, উপকারী বিদ্যা, উপকারী ইলম আর এই নেক সন্তান, যেগুলির মাধ্যমে কবরে নেকি পৌঁছাতে থাকবে, এগুলি এক প্রকারের ওয়াকফ। সন্তানকে আপনি ওয়াকফ করে গেছেন আল্লাহর রাস্তায়, ইলমকে আপনি ওয়াকফ করে গেছেন, প্রপার্টিকে আপনি আল্লাহর রাস্তায় দান করে গেছেন। যেগুলির ফলাফল আপনি দুনিয়াতে তো পাবেন, সেগুলো আপনি বুঝতে না পারলেও আখিরাতে পাবেন, তা হারে হারে আপনি বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সুনান ইবনে মাজাতে বর্ণিত অত্যন্ত মশহুর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন ইমানদারের মৃত্যুর পর তার নেক আমলের কিছু অংশ অব্যাহত থাকে। এক হচ্ছে উপকারী ইলম, তারপরে হচ্ছে সৎ সন্তান, তারপরে কোরআনের কপি বিতরণ করা, কোরআনের প্রচার প্রসার করা, কোরআনের অর্থ সহ বাংলানুবাদ ব্যাখ্যা সেই কোরআনগুলো জনগণের মাঝে বিতরণ করা, এবং মসজিদ নির্মাণ করা, মুসাফিরখানা তৈরি করে দেওয়া। রাস্তাঘাটে কি গরম অবস্থা, মুসাফিরখানা, প্রতীক্ষালয়, ওয়েটিং হল তৈরি করা, যেখানে মানুষ বিশ্রাম নেবে। চরম কঠোর রোদে তারা চলতে পারছে না, হাঁটতে পারছে না, সেই সময় তারা সেখানে বিশ্রাম নেবে। রাস্তাঘাটে কোথাও গাছ লাগিয়ে যান, সেই গাছের ছায়াতে তারা বিশ্রাম নেবে। তার জন্য আপনি কবরে শুয়ে শুয়ে কি পাবেন? বাড়ি নির্মাণ করা, গরিব দুঃখী অসহায় অনেক মানুষ আছে, তাদের জন্য ব্যক্তিগত উদ্যোগে, সমাজগত উদ্যোগে, এই গ্রামের যুবক ভাইদের উদ্যোগে বাইতুল মাল প্রতিষ্ঠিত হয়েছে। তার উদ্যোগে গরিব দুঃখীদের বাড়ি ঘর তৈরি করার ব্যবস্থাপনা করা। সরকার তো দিচ্ছে 1 লাখ কোটি, তার মধ্যে 20 তো পার্টি অফিসে যায়, তো সেখানে আপনি কিছু আরেকটু অনুদান দিয়ে বাড়িটাকে একটু ভালো করে দেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে পানির নহর এবং খনন করা, কুয়া এখনকার দিনে নেই, আগেকার দিনে ছিল, এখন টিউবওয়েল তৈরি করে দেন, সাবমার্সিবল তৈরি করে দেন। পানি পান করার ক্ষেত্রে সবচাইতে বেশি উদ্যোগ নেয় সৌদি সরকারেরা এবং সৌদি আরবের মানুষেরা। সবচাইতে বেশি বৃহৎ পরিকল্পনা তাদের, সেটি হলো পানির ব্যবস্থা করা, টিউবওয়েল তৈরি করে দেওয়া। এজন্য গোটা বিশ্বে তাদের এই পানি এবং টিউবওয়েল আর সাবমার্সিবল দেওয়ার ক্ষেত্রে, অনুদানের ক্ষেত্রে তাদের অনুদান বিরল, তাদের ধারে কাছে কেউ নেই। মসজিদ মাদ্রাসাতে তারা অজুখানার ব্যবস্থাপনা করে দিয়েছেন, টিউবওয়েলের ব্যবস্থাপনা করে দিয়েছেন। আপনি পারলে টিউবওয়েল তৈরি করে দেন। কত শত এলাকা আছে, গত এক সপ্তাহ আগে একটু সফর ছিল আমাদের উত্তর 24 পরগনাতে। কেরালা কর্ণাটকের কিছু ভাই আছেন, তাদের একটি সংস্থা আছে, সংগঠন আছে, তারা তাদের উদ্যোগে ওই উত্তর 24 পরগনা ঘোড়ারাজ গ্রামগুলোতে ঘুরে ঘুরে, আমরাও তার সাথে ছিলাম, দেখলেন অবস্থা। আমরা তো পানির সংকট বুঝতে পারি না, হুগলি জেলার মানুষেরা বিশ্বাস করে। এত কথা বললে হবে না এখানে, এত কথা বলে ইচ্ছা হচ্ছে। এত পানির সংকট উত্তর 24 পরগনাতে, দক্ষিণ 24 পরগনাতে, সেই এলাকাগুলো তারা অত্যন্ত খুঁজে খুঁজে বার করলেন। এমন অনেক পরিবার যাদের কাছে পানি পান করার মতো অবস্থা নেই। সরকারি টিউবওয়েল আছে, ভেঙে চলে গেছে। পুকুর আছে, সেই পুকুরে মহিলারা গোসল করছে এবং মহিলারা শাক টাক ইত্যাদি সেই ওই নোংরা পানিতে ঢুকছে। এটা তারা খোদ স্বয়ং দেখলেন আর ভিডিও করলেন যে কি হালাত, কি অবস্থা আমাদের এখানে। 6 থেকে 10 হাজার একটা টিউবওয়েল হয়, সেখানে পানি লেয়ার কম, 10 হাজারের মাথায় একটা ভালো টিউবওয়েল হয়ে যায়। এই ব্যবস্থাপনা তারা নিয়েছেন। ফলে আমাদের দেশের মানুষদেরকে বলবো, যদি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে চান, তাহলে পানির বিকল্প খুব কম বিষয় আছে। যে পানি মানুষের, জলের অপর নাম জীবন,
এটি এটি মানুষ পান করে জীবন ধারণ করতে পারে, এটির ব্যবস্থাপনা করতে হবে আমাদেরকে। এবং জীবদ্দশায় কোনো দানকৃত সম্পদ, তাহলে মনে রাখতে হবে ওয়াকফ হলো এমন একটি মহান দ্বীনি আমল এবং কার্যক্রম যা একজন মুসলিমের মৃত্যুর পরেও তার কবরে নেকি পৌঁছায়, নেকি পৌঁছাতে থাকে, ধারাবাহিকতা বজায় থাকে। এজন্য প্রত্যেক মুসলিমের সচেতন হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত যে আমরা জীবদ্দশায় যতদিন আছি আমরা আমাদের হালাল সম্পদ যা আল্লাহ কিছু আমাদেরকে দিয়েছেন সেই হালাল উপার্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করে যাওয়া, ওয়াকফ করে যাওয়া, যাতে করে কিয়ামত পর্যন্ত সদকা হিসেবে সেটি গণিত হয়, গণ্য হয়, আর মরার পরেও আমরা সেখানে কবরে গিয়ে নেকি পেতে থাকি। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা জানব যে ওয়াকফ সম্পত্তি এবং আমাদের সাম্প্রতিক ওয়াকফ বিল, এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটি একটি অ্যাক্ট বা বিল আনে, সেটি অ্যাক্টে পরিণত হয়, কানুনে পরিণত হয় রাষ্ট্রপতির সিগনেচারের মাধ্যমে। এবং এই বিল যা মুসলিমদের জন্য অত্যন্ত ক্ষতিকর, এটা শুধুমাত্র একটি আইনই নয়, বরং আমাদের ঈমান, আমাদের ইসলাম এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরে একটি কুঠারাঘাত, এটি আঘাত। আসলে এটি কি, এর গুরুত্ব কেন এত বেশি, কেন মুসলিম সমাজ এখন এটি বুঝতে পারে না? আমরা এটি ওয়াকফ বলতে সাধারণত আমরা বুঝছি যেটি, সেটি হলো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বা ঈদগাহ, গরিবদের জন্য হসপিটাল ইত্যাদি ক্ষেত্রে যা মুসলিম আপামর জনগণ, আমাদের পূর্ববর্তী উত্তরসূরিরা ছেড়ে গেছেন, আমাদের বাপদাদারা ছেড়ে গেছেন, সেই সম্পদগুলো জনগণের কল্যাণমূলক কাজে, সেটি হলো ওয়াকফ। সেটিকে সংরক্ষণ করা, এবং এটি আমাদের খোদ নিজস্ব বোর্ড আছে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেমন আছে, নিজস্ব আইন কানুন মুসলিমদের যেমন একটি বোর্ড আছে, সেই বোর্ডে অন্যান্য কোনো সম্প্রদায়, কোনো জাতি হস্তক্ষেপ করতে পারে না এবং সংবিধান হস্তক্ষেপ করতে পারে না। সাংবিধানিক নিয়ম অনুযায়ী মুসলিমদের স্বতন্ত্র তথা সকল জাতির স্বতন্ত্র বোর্ড আছে, থাকবে, তাদের সেই বোর্ডের দায়ী দায়িত্ব, জিম্মেদারি, সকল কিছু তাদের সেটি দায়িত্ব। এবং এই ওয়াকফের যে বোর্ড আছে প্রত্যেকটি স্টেটে, এই ওয়াকফের বোর্ডেরও নিয়ন্ত্রণাধীন এটি মুসলিম জনগণই। এদের সংরক্ষণ করা, হেফাজত করা, এটি কোন ক্ষেত্রে কোথায় কিভাবে ব্যবহার করবে, এক্ষেত্রে মুসলিমরাই এটি রক্ষণাবেক্ষণা করবে, এটি সাংবিধানিক নিয়ম, অন্যান্য কোনো জাতি এতে হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু সেই সাংবিধানিক ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধানকে আজ ধুলোয় ধূসরিত করা হচ্ছে। সংবিধানের জানাজা পড়িয়ে আজকে মুসলিম জাতির সম্পত্তিকে হরণ করার, গ্রাস করার একটি ষড়যন্ত্র এবং পরিকল্পিত একটি চিন্তা চেতনা নিয়ে এই বিল আনা হয়েছে। তাদের ভাষায় এটা মুসলমানদের কল্যাণের জন্য করছি। এতই যদি কল্যাণের বা ভাবনা চিন্তা থাকে, কেন মুসলিমদেরকে বড় বড় নেতৃস্থানে বসাওনি, কেন নেতা মন্ত্রী করনি? খালি শুধুমাত্র এগুলোই বুঝে আসে, কোথাও তো কখনো ওয়াকফ বিল, কখনো 3 তালাক, কখনো আর কিছু, এগুলো নিয়ে মুসলমানদেরকে মূলত তাদের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার একটি অপপ্রয়াস, যা একটু একটু করে ঠুঁকর মারা হচ্ছে। কতটা আপনি মজবুত, কতটা শক্তিশালী, কতটা দৃঢ়, সেটা একটু পরীক্ষা করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে এই ওয়াকফ হচ্ছে মুসলমানদের এটি প্রপার্টি এবং নিজস্ব সম্পত্তি। এটা অন্য কোনো জাতি বা ধর্ম সম্প্রদায়ের বা অন্য কোনো ব্যক্তির বাপদাদার সম্পত্তি নয়, যে বা যারা যেভাবে আইন টাইন করবে বা যে বা যারা দখলদারি করার চেষ্টা করবে, সেটা ভোগ করবে, এটা কখনো মুসলিমরা কোনো কালেই মেনে নিতে পারে না। যাদের অন্তরে ঈমান আছে, যাদের অন্তরে নিজেদের সম্পত্তি, নিজের বাড়ি গাড়িকে যেভাবে রক্ষণাবেক্ষণা করার জন্য জোশ জজবা উঠলে ওঠে, সেভাবে মুসলিম প্রপার্টি, মুসলিম জাতির প্রপার্টি রক্ষণাবেক্ষণা করার ক্ষেত্রে তার ততটাই জোশ, ততটাই জজবা, ততটাই স্পিড এবং স্পৃহা থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, মুসলিম সমাজে শত শত বছর ধরে যে প্রতিষ্ঠানগুলো টিকে আছে, এগুলো কার সম্পত্তি? আমাদেরই বাপদাদার সম্পত্তি। ওয়াকফ সরকার কোনো সময় কোনো কালের কি এমন অনুদান দিয়েছে পাবলিক প্রতিষ্ঠানগুলোতে? কখনো বিভিন্ন সময় ভোট আর রাজনৈতিক দলাদলি আর বিভিন্ন সময় রাজনৈতিক ফায়দা উঠানোর জন্য এক কামরা ঘর দিয়েছে, দিয়ে লিখে দিয়েছে সরকারের অনুদান চলছে এই মাদ্রাসায়। সম্মানিত উপস্থিতি, এই ব্যবস্থার কোনার মাধ্যমে ওয়াকফ সম্পত্তি গড়া বা ওয়াকফ বোর্ডের কারণে আমাদের এই যাবতীয় দ্বীনি কার্যক্রম, মসজিদ, মাদ্রাসা যা কিছু আছে এ পর্যন্ত আমাদের চলছে।
সম্মানিত উপস্থিতি, হাজার হাজার আলেম ওলামা, হাফেজ, দিনের কারিগর, দিনের লিডার, মুসলিম জাতির লিডার তৈরি হয়েছে এই ওয়াকফ সম্পত্তি থেকে। কেউ অস্বীকার করতে পারবে না কথা। হুগলির চুচুড়াতে আজও সেই সরকারি সম্পত্তি, হাজী মোহাম্মদ মহসিনের দেওয়া সম্পদ ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণাধীন আজও সেই মাদ্রাসা রয়েছে। হ্যাঁ, এ কথা ভিন্ন যে সেই মাদ্রাসাগুলি আজ সেইভাবে টিচার নেই, ছাত্র নেই, কিন্তু গভর্নমেন্ট যে সরকারি বিদ্যালয় সেটি একমাত্র দেখা গেলে দেখা যেতে পারে হুগলি জেলাতে সেই চুচুড়া মাদ্রাসাই রয়েছে। আর একটি রয়েছে সীতাপুর সিনিয়র মাদ্রাসা, যেটি পরিবর্তিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, নচেত বাকি যা কিছু হয়েছে সেগুলো সরকার তথা গভর্নমেন্ট আন্ডারটেকিং, গভর্নমেন্ট তৈরি করেনি, পরবর্তীতে কেউ তৈরি করেছে সরকার অনুদান দিয়ে আর নিজের কবজায় ক্যাপচারে করে সেগুলিকে চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, ফলে হাজার হাজার আলেম ওলামা, দিনের কারিগর, যা কিছু তৈরি হয়েছে মুসলিম জাতির রেখে দেওয়া সম্পদ, ওয়াকফ সম্পত্তি খেয়ে তা থেকে ভোগ করে তারা তৈরি হয়েছে। এই সাম্প্রতিক বিল যেটি কালা কানুন মুসলিম জাতির জন্য, সাম্প্রতিক বিলের কি ক্ষতিকর রয়েছে? এটি মুসলিম জাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং মারাত্মক হুমকি। এক, যে অমুসলিমদের ওয়াকফ বোর্ডে নিয়োগ করতে হবে। মুসলিমরা যা আছে অমুসলিমদেরকেও, হিন্দুদেরকেও এই ওয়াকফ বোর্ডের আন্ডারে সদস্য বানাতে হবে, মেম্বার বানাতে হবে। এই মেম্বার বানানোর ফলে দেখা যাবে একসময় সংখ্যাগরিষ্ঠ তারাই মেম্বার হয়ে গেছে। তারা যা নিয়ম কানুন বানাবে সেটি মানতে আপনি বাধ্য। তারা যেটা নিয়ম বানাবে, কোন মসজিদ থাকবে, কোন মাদ্রাসা থাকবে, কোনটা থাকবে না, সেই নিয়ম কানুন মানতে আপনি বদ্ধপরিকর। এটি হচ্ছে কালা কানুন মুসলিমদের জন্য। ফলে মুসলিমদের জাতীয় সম্পদ, প্রপার্টি, এতে কোনো মুসলিমদের দখলদারি, মেম্বারশিপ আর তাদের সদস্য গ্রহণ কোনো কালই মানা যেতে পারে না, মুসলিমরা মেনে নিতে পারে না। দ্বিতীয়, সরকারের ওয়াকফ দখলের অধিকার। সরকার চাইলে যে কোনো ওয়াকফ সম্পত্তি নিজের কাজে ব্যবহার করতে পারে। যখন ওয়াকফ বোর্ডে অমুসলিমরা দখলদারি করবে, সরকারের আন্ডারে ওয়াকফ বোর্ড চলে যাবে, তখন সরকার যেভাবে ব্যবহার করবে আপনি সেভাবে ব্যবহার হতে বাধ্য। সে মুসলিমদের অসহস্র সম্পত্তি রয়েছে, ঈদগাহ রয়েছে, কোথাও কবরস্থান আছে, কোথাও জমি জায়গা আছে, মসজিদের, মাদ্রাসার, সেগুলিকে তারা নিজেদের আয়ত্ত করে নিয়ে সেগুলিকে ভাড়া দিয়ে নিজেরা ভোগ করবে, নিজেরা খাবে, রাজস্ব কোষাগারে যাবে। আপনার কোনো ক্ষমতা সেখানে চলবে না, আপনি কোনো কিছু সেই জমি জায়গা প্রপার্টিকে করতে পারবেন না। এই জন্য সরকার সম্পূর্ণ ওয়াকফকে তার দখলে আনতে চাইছে। মুসলমানদের ক্ষমতা কমে যাবে, ওয়াকফ বোর্ড সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে, মুসলমানদের অভিমত, তাদের মতামতের কোনো মূল্য থাকবে না। আপনার কোনো রায়, আপনার কোনো সুপরামর্শ কিছুই চলবে না। আপনাকে ডিভোটার করার পরিকল্পনা যারা করছে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক পরিকল্পনা যারা করছে, তারা আপনার অভিমত নেবে, মতামত নেবে, আপনার পরামর্শ নিয়ে কাজ চালাবে আগামীতে? কখনো না। ওয়াকফ চতুর্থ একটি বিষয়, সেটি হচ্ছে ওয়াকফের আয়ের হিসাব এবং আয়ের হিসাব নিকাশ এটি গোপন রাখবে তারা। ওয়াকফ সম্পত্তির আয় ব্যয়ের হিসাব আপনি জানতে পারবেন না, মুসলিম সমাজ জানতে পারবে না। তারা জানতে পারবে কোনো কালে আমাদের এই সম্পত্তি কেউ দান করে গেছে, এ থেকে কি আয় হচ্ছে, কি ব্যয় হচ্ছে, এর রক্ষণাবেক্ষণ দায়ী দায়িত্ব কে গ্রহণ করছে, কোথায় এর ডাটা রয়েছে, আপনি জানতে পারবেন না। আপনি আঁখোं से उजाल हो जाएगा। সম্মানিত উপস্থিতি, ফলে দানকৃত সম্পত্তি কোথায় যাচ্ছে, কিভাবে ব্যবহার হচ্ছে, মুসলিমরা জানতে পারবে না। তাদের অগোচরে অসংখ্য তাদের এইভাবে সম্পত্তিগুলো তারা গ্রহণ করবে। আর তো কিছু নেই, যা ছিল সব কিছু তো বেঁচে খেয়ে ফেলেছে। ভারতবর্ষের মজবুত মজুদ যে সম্পত্তি, আয়, ইনকাম সোর্সগুলো যেগুলো ছিল, রিজার্ভ ব্যাংক থেকে সোনা বেচেও তো খেয়ে ফেলেছে। বর্তমান সরকার আর কি পাবে? তা এখন মুসলমানদের সম্পত্তির ওপরে শকুনির নজর পড়েছে, সেগুলিকে হরণ করতে হবে। যাদেরকে দেখতে পারে না, যাদেরকে নেতামন্ত্রী বানায়নি, যাদেরকে প্রতিটি পদে পদে বিভিন্ন রকমের অন্য দেশি তকমা দেওয়া হয়, অন্যান্য তাদেরকে বিভিন্ন ভাষাতে কটূক্তি করা হয়, আর তাদের সম্পদের উপরে এত লোভ কেন? তাদের সম্পদটা তাদের কাছে এত প্রিয় কেন? এটাই তো বড় মজার বিষয়, আশ্চর্যের বিষয়। সম্মানিত উপস্থিতি, তাহলে বর্তমান এই ওয়াকফ সংশোধনী বিলের নামে যে অ্যাক্ট তৈরি হয়েছে, যে নিয়ম চলছে, কানুন চলছে, যদিও আমাদের দেশের সুপ্রিম কোর্টের একটি রায় কিছুদিনের জন্য স্থগিতাদেশ দিয়েছে। এই স্থগিতাদেশের জন্য মুসলিম যেন
মানে কি বলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে না বেড়াই যে আমাদের জন্যই তো ভালো খবর আছে। এই রায়গুলি বা এই বিধানগুলি বা এই ধরনের ফাইসালা বাবরি মসজিদের সময়ও ছিল। একসময় ফাইসালা দেওয়া হলো স্থগিতাদেশ, একসময় ফাইসালা দিল এটা 3 ভাগে বিভক্ত, পরে সবটাই উচ্ছন্নে চলে গেল, অন্য কোনো নাম হয়ে গিয়ে সেটা তাদের ক্ষমতা হয়ে গেল। ফলে সুপ্রিম কোর্টের ওপরে যে বিভিন্ন রকমের আস্থা আমাদের আছে মনে করছেন বা শান্তিতে আছি মনে করছেন, কিছুদিনের জন্য 3 মাসের মধ্যে রাষ্ট্রপতিকে বলা হয়েছে বা সরকারকে বলা হয়েছে রিপোর্ট জমা দিতে। এই ধরনের এই সময়গুলোতে যে আমরা অত্যন্ত মানে স্বস্তি আর শান্তির নিঃশ্বাস ফেলবো এমনটি কিন্তু নয়। সম্মানিত উপস্থিতি, এর ভয়াবহ পরিণতি হবে মুসলিম জাতির। মাদ্রাসা মসজিদ এবং হাজার হাজার আলেম ওলামা হাফেজ কারখানা তৈরিগুলো ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এর মধ্যে দিয়েই চলছে ইউপির কত 2-1টি মসজিদ বা মাদ্রাসা ধ্বংস হয়ে গেল। আসামের তো কয়েকটি মাদ্রাসা মসজিদকে ধ্বংস করে ফেলল। ফলে পশ্চিমবাংলার মতন জায়গাতেও যে হবে না এই ঘুমিয়ে থাকেন না কোনো নেতা মন্ত্রী আর বর্তমান শাসক শোষক আর বিভিন্ন রকমের নেতা মন্ত্রীদের ভালোবাসাতে যেন ভুলে যেন না। হতে পারে সে অবস্থাগুলো এখানেও হবে। ফলে আগে থাকতেই সতর্ক এবং সাবধান এবং সেই মোতাবেক নিজস্ব চেতনা নিজেকে গড়তে হবে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের দানকৃত সম্পদকে অন্যরা ভোগ করবে, ধীরে ধীরে তাদের হাতে চলে যাবে, আমাদের অস্তিত্ব মলিন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। বাপদাদাদের পাওয়া সেই সম্পত্তি আমাদের অন্যের হাতে চলে যাবে, এটা কোনো মুসলিম কখনো মেনে নিতে পারে না। ফলে এটি শুধুমাত্র আইন নয়, বরং মুসলমানদের সম্পত্তি এবং ঈমান বাঁচানোর একটি লড়াই এবং মিছিল বা আন্দোলন বলা যেতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত অবশ্যই মানুষের প্রপার্টি সম্পর্কে হিসাব নিকাশ করবেন। কেউ ছেড়ে গেছে সম্পদ, সেটা যদি রক্ষণাবেক্ষণ না করতে পারেন, হেফাজত না করতে পারেন, তো কবরে জবাব দিতে হবে না? আল্লাহ রাব্বুল ইজ্জত কি কৈফিয়ত চাইবেন না? কোরআনের স্পষ্ট বাণী রয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। एक हो जाओ तो बन सकते हैं खुर्शीद मुबी, एक हो जाओ तो बन सकते हैं खुर्शीद मुबी, और ना इन बिखरे हुए तारों से क्या बात बने। সকলে একতাবদ্ধ হলে, ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুললে একটি মূল জাতি এবং মূল প্ল্যাটফর্ম তৈরি হতে পারে। নচেত বিভিন্ন এই সময়গুলোতে যা বিভিন্ন রকমের দলাদলি করলে, কেউ হানাফি শাফি আর কিছু বিভিন্ন দলাদলিতে বিভক্তি এই সময় হয়ে থাকলে আমাদের যে মূল অস্তিত্ব সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহর রজ্জু এবং তার রশ্মি কোরআন ও সুন্নাহকে, ইসলামকে কঠিনভাবে মজবুতভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, আর দলে দলে বিভক্ত হয়ে যেও না। সম্মানিত উপস্থিতি, আমাদের বিভিন্ন রকমের উসুল এবং নীতির ক্ষেত্রে মুসলিম জাতির মধ্যে শত শত ভাব এবং দলাদলি থাকলেও এই প্রেক্ষাপটে যখন একতার কথা আসে, আল্লাহ রাব্বুল ইজ্জতের বিষয়ে কথা আসবে, নবীর বিষয়ে যখন কথা আসবে, দিন ইসলামের মূল বিষয়ে যখন কথা আসবে, তখন আর আমরা কেউ দলাদলি করতে পারি না, বিভিন্ন রকমের প্ল্যাটফর্মে আমরা বিভক্ত হতে পারি না। আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে সেই সময় मजबूत होता है। एक ही सबका नबी, दीन भी, ईमान भी, हराम पाक भी, अल्लाह भी, कुरान भी, कुछ बड़ी बात थी कि मुसलमान भी हो जाते एक। আমাদের সকলের নবী এক, দিন এক, ঈমান এক, হারাম পাক এক, আল্লাহ এক, কোরআন এক। এমন করে বড় কথা ছিল যে মুসলমান এক হবে না, যাদের মূল গ্রন্থ এক, একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জত, সকলের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক, আর তাদের সকলের মাঝে কেন এত দলাদলি আর ছড়াছড়ি বিভক্তি? কেন এক হয়ে যাওয়ার প্রয়োজন ছিল না? ভাববার বিষয়, বোঝার বিষয়। আজ এই প্রেক্ষাপটে দাঁড়িয়েও এ কথা আমাদেরকে শুনতে হয়। সোশ্যাল নেটওয়ার্কের উপরে যাদের নজর আছে, কোনো মানুষের এটি অগোচর নয়। সাম্প্রতিক বিল সম্পর্কে এবং বিভিন্ন শহরে মিছিল মিটিং গণতান্ত্রিক নিয়ম এবং অধিকার অনুযায়ী শান্তিপূর্ণভাবে আন্দোলন এবং শান্তিপূর্ণভাবে কেস কাচারি কোর্ট মোকদ্দমা আইনি লড়াই থেকে পিছপা থাকতে আমরা দূরে সরে নয়। বিভিন্ন শহরে তেলেঙ্গানা কর্ণাটক থেকে শুরু করে হায়দ্রাবাদ থেকে শুরু করে আমাদের ভারতবর্ষেও তথা কলকাতা শহরে কিছু হয়েছে এবং আগামী বৃহত্তর আকারে আন্দোলন হতে চলেছে 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশ, যেটি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বাধীনে সকল সংগঠনগুলো, বিশেষ করে অরাজনৈতিক সংগঠন, তারা সকলের সাথে আছে। এর সাথে বিশেষ করে আমাদের সম্প্রদায় জমিয়তে আহলে হাদিস পশ্চিম বাংলাও রয়েছে। ফলে বৃহত্তর এবং আপামার জনগণ
এই ব্রিগেড সমাবেশে উপস্থিত হবে এই কামনা আমরা করি। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সেই আমন্ত্রণ এবং আহ্বান জানিয়েছি। এক্ষেত্রেও কিছু দালাল এবং পাঁচাটা মানুষ থাকে যারা রাজনৈতিক ফায়দা লোটার জন্য রাজনৈতিক মঞ্চে থাকে, নেতা মন্ত্রী সেজে থাকে, গদি এবং তোষণ আর লেলনের পাল্লায় পরে নিজেদের মাযহাব বা নিজেদের কিছু সংগঠনের খাতিরে তারা বলে এটা আমাদের নয়, এটা আমরা ডাকিনি, এটা আমরা যেতে বাধ্য নয়। কে যাবে না যাবে দেখুক, আমাদের প্ল্যাটফর্ম যেন ব্যবহার না করা হয়। তুমি কে আর তোমার পূর্বপুরুষ কে? আজ রাজনৈতিক ময়দানে তুমি এসেছো দুদিনের জন্য, কাল লাথ মেরে তোমাকে এই গদি থেকে যখন সরিয়ে দেওয়া হবে তুমি কোথায় যাবে? তুমি তোমার মুসলিম জাতির সাথে গদ্দারি করতে পারো না। যেখানে একজন মুসলিম পার্সোনাল ল বোর্ড আইন মুসলিমদের পার্সোনাল রয়েছে, তার একটি আন্দোলন ব্রিগেড সমাবেশ ডেকেছে, সেখানে কেউ কারো রাজনৈতিক পার্টি আর দল করে সেখান থেকে বিচ্ছিন্নতা বাদ অবলম্বন করবে, মানুষকে অন্য রকমের মেসেজ দেবে, তাদেরকে মুসলিম জাতি কখনো মনে রাখতে পারে না, তাদের হিতাকাঙ্ক্ষী এবং শুভাকাঙ্ক্ষী হতে পারে না। এরাই হলো মুসলিমদের সাথে বিশেষ করে মির্জাফরের দল এবং নামখোর গদ্দারি এরা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আল ইমরানে বলেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, আর তোমরা সেই সমস্ত জালিমদের প্রতি ঝুঁকে যেও না, নইলে আগুন তোমাদের ছুঁয়ে ফেলবে। জালেম অত্যাচারী শাসক যা কিছু বলবে সেটাই তোমরা মেনে নেবে, এটি বাধ্য নয়। গণতান্ত্রিক নিয়ম বা সাংবিধানের নিয়মের বাইরে কোনো নিয়ম তৈরি করবে সেটি তুমি মানতে বাধ্য নয়। পরে আইনি লড়াই তুমি তো লড়তে পারো, শান্তিপূর্ণ মিছিল মিটিং এটি তো গণতান্ত্রিক অধিকার। সরকারের মত অভিমত এবং তাদের কাছে পারমিশন নিয়ে তো করতে পারো, করা যায় এবং করতে হবে, এটি বাধ্য। জালিমদের কাছে ঝুঁকে যাওয়া যাবে না, নচেত জাহান্নামের আগুন কিন্তু তোমাকে স্পর্শ করবে। এ থেকে আপনি দূরে সরে যেতে পারবেন না, রেহাই পেতে পারবেন না আপনি। যে দেখা যাবে যা হবে হবে, আল্লাহর কাছে শুধু দুয়াই করি, শুধু দুয়া নয়, তাওয়াক্কুল ভরসা যেখানে যা আছে আছে, তাওয়াক্কুল মা'আত তাদবীর, ভরসা আল্লাহ রাব্বুল ইজ্জতের উপরে সর্বদাই থাকবে, থাকতে হবে, রাখতে হবে। কিন্তু তাওয়াক্কুল মানে এই নয় যে গাড়িতে চাবি লাগাবো না, গাড়ি লক করবো না, আল্লাহর রাস্তায় আছে রোডে রেখে দিয়েছি দেখা যাবে, বাড়িতে তালা মারবো না, কুটুম বাড়ি গেছেন দেখা যাবে, আল্লাহর উপরে ভরসা করে আছি, এর নাম কি ভরসা? রাসূলুল্লাহ সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি উটটাকে বেঁধে আল্লাহর উপরে ভরসা করব, নাকি উটটাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়ে ভরসা করব? রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, আকিল হা ওয়া তাওয়াক্কাল, আগে উটকে বাঁধো তারপরে ভরসা করো, উট বেঁধে আবার আল্লাহর উপর ভরসা। সম্মানিত উপস্থিতি, ফলে আল্লাহর উপরে পূর্ণ অগাধ আস্থা ঈমান রেখে, সালাত তাওহীদ ঈমান সব কিছু রেখে মাঠে ময়দানে কর্মে বাস্তবায়ন আপনাকে করতে হবে। ঈমানি এবং আইনি প্রক্রিয়া লড়াই আপনাকে চালিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা তাহলে কি করব? আমাদের কি করণীয় আছে এই ক্ষেত্রে? আমাদের করণীয় হচ্ছে সচেতনতা ছড়াতে হবে, নিজে জানুন এবং অন্যকে জানাতে হবে, মুসলিমদের মধ্যে ঐক্য করে তুলতে হবে, আলেম ছাত্র শিক্ষক সর্বপ্রকারের সংগঠন সবাই মিলে একত্রিত হয়ে প্রতিরোধ করে তুলতে হবে, দোয়া এবং আমল করতে হবে, আল্লাহর কাছে কাঁদা কাটা করতে হবে, আল্লাহ যাতে করে আমাদেরকে হেফাজত করেন। আইনি প্রতিবাদ করে তুলতে হবে, মুসলিম আইনজীবীদের নিয়ে বিশেষ করে আইনি প্রক্রিয়া আমাদেরকে চালু এবং চলমান করে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, ফলে আমাদের সম্পত্তিকে হেফাজত করা, রক্ষা করা এটি আমাদের ঈমানি দায়িত্ব এবং জিম্মেদারি, যেটি সর্বতোভাবে অ্যাজ এ পার্সন হিসেবে প্রতিটি মুসলিম, প্রতিটি মানুষ তার নিজস্ব বাড়িঘর যদি উচ্ছেদ হয়ে যায়, বাড়িঘর জমি জায়গা প্রপার্টিকে যেমন রক্ষণাবেক্ষণ করে, এক চুল জায়গা এদিক ওদিক করতে দেয় না, এক টাকা এদিক ওদিক করতে দেয় না। মুসলিম মিল্লাতের যখন কথা আসবে, সম্প্রদায়ের কথা আসবে, আপনার সম্পত্তিকে কোনো জাতি হরণ করে নেবার অপপ্রয়াস চালাবে, তখন আপনি কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে সকলে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ জামাত করে তুলে কেন এগোবেন না, কেন বসে থাকবেন? সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, ওয়াক্ফ সম্পত্তি আত্মসাৎ করা এবং সেটিকে ব্যক্তিগতভাবে কাজে লাগানো এটি এক ধরনের খেয়ানত এবং কাবিরা গুনাহ, পাপের কাজ। এই সম্পত্তিকে কেউ কারো নিজস্ব কোষাগার যেন না ভাবে, নিজস্ব রাজস্বগার না ভাবে, এটি মুসলিম জাতির সম্পদ, ফলে এটি চেষ্টা করতে হবে। এক্ষেত্রে অনেক সময় বলে থাকে যে তাগুতি আইনে, তাগুতি শাসনে এই ওয়াক্ফ উদ্ধার করা কেমন করে সম্ভব? সম্মানিত উপস্থিতি, এ কথা মাথায় রাখতে হবে যে হ্যাঁ,
যেখানে শরীয়ত বিরোধী কার্যকলাপ দেখলে হাত দ্বারা প্রতিরোধ গড়ে তুলতে বলা হয়েছে। হাতের দ্বারা করাটা আমাদের জন্য সম্ভবপর নয়, তবে হ্যাঁ মুখ তো খুলতে পারেন, আপনি মুখ তো আপনার খোলা, স্বাধীনতা ফ্রিডম তো দেওয়া হয়েছে, আপনি কথা বলতে পারেন, আওয়াজ তুলতে পারেন, স্লোগান দিতে পারেন, আন্দোলন করতে পারেন, শান্তিপূর্ণ মিছিল মিটিং করতে পারেন, এই স্বাধীনতা বাক স্বাধীনতা আপনার আছে। ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, মুখের দ্বারা না পারছেন ঠিক কথা, কিন্তু হাতের দ্বারা না পারছেন মুখের দ্বারা তো করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে মাথায় রাখতে হবে আমাদেরকে নসিহা এবং দাওয়ার একটি কাজ হলো হাত দিয়ে না পারলে কমসে কম মুখ দিয়েও প্রতিরোধ করতে হবে। তাগতি আইনের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেগুলি আমরা এইভাবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী করব। এই শান্তিপূর্ণ মিছিল মিটিংয়ের মাধ্যমে, বিভিন্ন রকমের লেখনির মাধ্যমে এই কালা কানুন বদলানো সম্ভব। কৃষি বিল যদি বদলাতে পারে পাঞ্জাবের সেই সমস্ত কৃষিবিদেরা বিভিন্ন মাসকে মাস ট্রাক্টর নিয়ে দিল্লির সড়কে রাজপথে যারা রাত কাটিয়েছেন, খাবার দাবার নিয়ে সেখানে তারা রাত কাটিয়েছেন, তাদের বিল যদি সরে যেতে পারে তো মুসলিম মিল্লাতের এই কালা কানুন কেন সরবে না? তারাও যদি সেই রকম চেষ্টা করে, আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর আস্থা রাখে, দোয়া করে, সম্মিলিত প্রচেষ্টা রাখে, জোশ জজবা এবং সাংগঠনিক তথা সংবিধান এবং গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী সরকারের পৃষ্ঠপোষকতাই করে, তাহলে অবশ্যই এই বিল বা এই কালা কানুনও সরতে বাধ্য। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পরিশেষে দোয়া করবো, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে বিশেষ করে আমাদের মাঝে সচেতনতা গড়ে তোলার তৌফিক দান করো। আমাদের যে সম্পত্তি আমাদের পূর্বপুরুষেরা ছেড়ে গেছেন সেই সম্পত্তি যেন আল্লাহ অক্ষত থাকে, তার রক্ষণাবেক্ষণ হেফাজতে যেন আমরা রাখতে পারি, আল্লাহ তার পূর্ণ তৌফিক দান করো। হে আল্লাহ সেগুলোকে রক্ষা করো। আমাদের যুগ যুগ ধরে চলে আসা মুসলিম জাতির মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, মক্তবখানা, ইতিমখানা বিভিন্ন যা কিছু আছে হে আল্লাহ গো সেগুলোকে রক্ষা করো। শান্তি এবং সম্প্রীতি ও নিরাপদের সহিত আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। পূর্ণভাবে শান্তির সাথে এই কালা কানুনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পূর্ণ তৌফিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে, মুসলিম জাতিকে একত্রিত হয়ে আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে জামায়াত করে এই কালা কানুন তথা সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার তৌফিক দান করো এবং পুনরায় শান্তি এবং নিরাপদের সহিত যেভাবে আমরা আমাদের দেশে ইসলাম আর ইমানের উপরে ছিলাম এবং দিন পালনে যেভাবে আমরা সচেষ্ট ছিলাম সেই রকমই পরিবার, সেই রকমই পরিবেশ পরিস্থিতি আমাদের মাঝে গড়ে তোলার তৌফিক দান করো। আমিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বারাকা আলা আবদি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।